বন্ধুরা, আমি মল্লিকা মনের কাছাকাছি। দেখো, আজকে আমি পায়েস রান্না করছি। যদিও এর মধ্যে চাল দিয়েছি 2 লিটার দুধে 100 গ্রাম থেকে কম, 1 মুঠো চাল চাল দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, দিয়ে এটাকে ফোটাচ্ছি। আমি অ্যাকচুয়ালি এটাকে বলি কাজুর পায়েস। কেন বলি? এই দেখো, আমি প্রায় 100 গ্রাম কাজু কুচিয়ে নিয়েছি, একদম চালের মতন করে কুচিয়ে নিয়েছি। এই যে দুধ আর গোবিন্দভোগ চালটা ফুটছে, এটা দুধের সাথে একদম মিশে যাবে। এতটাই অল্প চাল দিয়েছি, দুধের সাথে মিশে গিয়ে একদম ঘন ক্ষীরের মতন হয়ে যাবে। তারপরে আমি এই কাজুটা দেব, আর দেব মিষ্টির জন্য দেবো পাটালি। 350 থেকে 400 গ্রাম পাটালি দেব। তবে এটা এখন হতে অনেক সময় আছে, কেন চালটা দেখতে পাচ্ছ, চাল খুবই সামান্য দিয়েছি, চালটা নরম হয়ে গেছে, কিন্তু এটা দুধের সাথে মিশে যাবে। দুধের সাথে মিশে ক্ষীরের মতন হয়ে যাবে। তারপরে আমি কাজুটা দেব। এখনও এটা হতে অনেকক্ষণ সময় লাগবে। ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, অনেকটা দুধ কমে এসেছে, কিন্তু এখনও এটা মেশিনি, এটা এখনও হবে। আমাদের সাধারণত এই অবস্থায় এলে আমাদের হয়ে গেল পায়েস, কিন্তু আমার পায়েস এইভাবে হয় না। এই যে চালটা দেখতে পাচ্ছ, এটা পুরো দুধের সাথে মিশে যাবে। তারপরে দেব কাজু, আর ভিজিয়েছি কিশমিশ, আর মিষ্টিতে দেব পাটালি। এখন দুধের সাথে এটা একদম গলে যাবে চালটা। দেখতে থাকো। আমার পায়েস রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ। এবার এটা ঠান্ডা হবে। কিশমিশ দিয়ে দিয়েছি, কাজু দিয়ে দিয়েছি, চাল একটাও নেই, এগুলো সব কাজু কুচি। বুঝতে পারছো কত ঘন হয়েছে? এটা জাস্ট গ্যাসটা বন্ধ করলাম। এবার এটা নামিয়ে নেব। এটা কমপ্লিট হয়ে গেছে। পায়েস আমার কমপ্লিট। ঠান্ডা হলে, এখন একটু আছে, তরল আছে, ঠান্ডা হলে একদম জমে ক্ষীর হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।